দেখো একটি শ্রেণীতে 150 জন ছাত্রছাত্রীর মধ্যে 90 জন ফাইন্যান্স, টোটাল 150 জন, কিন্তু 75 জন হুম। ব্যাংকিং, 55 জন ইকোনমিক্স, 10 জন ফাইন্যান্স এবং ইকোনমিক্স নিয়েছে কিন্তু ব্যাংকিং নেয়নি। এই কথাটা না লেখলেও পারি, ব্যাংকিং নেয়নি, এটা এক্সট্রা লাগাইছে। শুধু শুধু 10 জন ফাইন্যান্স এবং ইকোনমিক্স নিয়েছে, 15 জন ফাইন্যান্স এবং ব্যাংকিং নিয়েছে, ইকোনমিক্স নেয়নি, মানে দুটো নিয়েছে, 3 নাম্বারটা নেয়নি। 25 জন হুম। ইকোনমিক্স এবং ব্যাংকিং নিয়েছে কিন্তু ফাইন্যান্স নেয়নি। কতজন ছাত্রছাত্রী 3 বিষয়ে সব কয়টি নিয়েছে? এটা আমরা একটু ভেন্সিতে সাহায্য করব। তাহলে এই প্রথম ঘরটা ধরলাম ফাইন্যান্স, এটা ধরলাম ব্যাংকিং, আর এটা কি ছিল? ইকোনমিক্স। আমাকে বের করতে হবে কতজন ছাত্র 3 বিষয়ে সব কয়টি নিয়েছে। 3 বিষয়ে সব কয়টি নিয়েছে, এই ঘরটা হচ্ছে এক্স, টোটাল ধরে নিলাম আমরা এক্স। হুম। আচ্ছা, 90 জন ফাইন্যান্স, তার মানে ফাইন্যান্স হচ্ছে 90 জনটা বাইরে লিখে আপাতত। 75 জন ব্যাংকিং, 55 জন ইকোনমিক্স, এবং হচ্ছে 10 জন ফাইন্যান্স এবং ইকোনমিক্স, 10 জন। তাহলে এই মানটা 10 হবে না? হুম। তারপর বলছে 15 জন ফাইন্যান্স এবং ব্যাংকিং, 15 জন, এই ঘরটা মান তাহলে 15 হবে। 25 জন ইকোনমিক্স এবং ব্যাংকিং, 25 জন ইকোনমিক্স এবং ব্যাংকিং, এটা 25 জন ইকোনমিক্স এবং ব্যাংকিং, এই মানটুকু বুঝছো? এই মানটা কত হবে? এখানে হচ্ছে 10 আর 15, 25, 90 থেকে 25 বাদ দিলে 65, তাহলে এই ঘরটা মান থাকতেছে 65 - x। ও আচ্ছা। এই ঘরটা কত হচ্ছে? 15 আর 25 40, 40 75 থেকে 40 বাদ, তাহলে হলো 35, 35 - x। একইভাবে দেখো তো, এটা 25 আর 10, 35, 5 - 15 থেকে 35 বাদ, তাহলে এখানে থাকছে 20 - x। এই ছকটা বুঝতে পারলে আমার অঙ্ক শেষ। লেখার সময় এটাকে লিখবো শুধু ফিনান্স, শুধু ব্যাংকিং, শুধু ইকোনমিক্স। হুম। তাহলে আমার ঘরে যতগুলো আছে, তাহলে একদিক থেকে যোগ করা শুরু করি। প্রথমে কি আছে? 65 - x প্লাস 35 - x প্লাস 20 - x প্লাস, এবার কি, 15 প্লাস 25 প্লাস 10 প্লাস এক্স, টোটাল মিলে আমি পাবো কত? 150। তাহলে এখান থেকে এক্স এর মানটা খুব সহজে বের হবে না? এক্স মান হচ্ছে 10, এটা অ্যান্সার।